আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থীদের যে একটি অধিকার রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে, সেই অধিকারের আদায়ের লক্ষ্যে যে জাকসু নির্বাচন, সেটি কিন্তু যদি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন শেষে আজ সকাল 9টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন শুরু হয়েছে এবং সেই নির্বাচনকে ঘিরেই আমরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে যেমনটি দেখেছি, যদিও সকাল থেকে ভোটারদের উপস্থিতির সংখ্যা কম থাকলো, তবে যত বেলা গড়াচ্ছে তত ভোটারদের সংখ্যা বেড়ে চলছে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই যে আকাশ মেঘলা এবং হালকা বৃষ্টির কারণে ভোটাররা এখনও পর্যন্ত ভোট কেন্দ্র আসছেন না। তবে বেশ কিছু কেন্দ্রতে আমরা যেমনটা পরিদর্শন করে দেখেছি ঘুরে ঘুরে যে এখনও পর্যন্ত ভোটাররা ভোট কেন্দ্র আসছেন না, তবে যত দিন গড়াচ্ছে তত ভোটারদের সংখ্যায় বেড়ে চলছে। আমরা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতির বিষয়ে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা অবস্থায় এখনও পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল টিম আমরা দেখিনি। তবে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখনও পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি জাকসু নির্বাচনকে ঘিরে। তবে যেমনটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জাকসু নির্বাচনকে ঘিরেই তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং যদিও দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হয়েছে আজকেই এই জাকসু নির্বাচন সকাল 9টা থেকে এবং বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলমান থাকবে এমনটি জানানো হয়েছে। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে ভোটারদের সংখ্যা উপস্থিতি কম থাকলেও তবে যত দিন গড়াচ্ছেই যত বেলা গড়াচ্ছে তত ভোটারদের সংখ্যা বেড়ে চলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা অনেক ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন এবং অনেকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য তারা এসেছেন। তাদের যে প্রাণের দাবি এবং দীর্ঘ অপেক্ষার পর 33 বছর পর এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে আজ সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। যদিও সামনের বিষয়টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের গেটের বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা যেমনটি দেখেছি যে ভিতরে কোনো বহিরাগত লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যারা ভিতরে প্রবেশ করছেন তাদের পরিচয়পত্র যাচাই বাছাই করে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং এর বাইরে কোনো ধরনের বহিরাগত লোককে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমনটি কিন্তু আমরা দেখেছি। তবে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। তবে ভিতরেই কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই ভূমিকাটি সেটি আসলেই তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন কিনা এমনটি কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন। যদিও ভিতরে কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখিনি, শুধু ভিতরেই প্রবেশ করার যে প্রধান যে গেট রয়েছে অর্থাৎ যে ফটক রয়েছে সেখানেই পুলিশ থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচনকে ঘিরেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদিও মেঘলা আকাশের কারণে ভোটাররা এখনও পর্যন্ত ভোট দেওয়ার জন্য আসছেন না। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন এবং দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হয়েছে আজ জাকসু নির্বাচন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 33 বছর পর্যন্ত এই যে জাকসু নির্বাচন বন্ধ ছিল। তবে বিভিন্ন জল্পনা কল্পনার বিভিন্ন অবসান ঘটিয়ে বিভিন্ন বাধা অবসান ঘটিয়ে আজকে সকাল 9টায় জাকসু নির্বাচন শুরু হয়েছে এবং বিকাল 5টা পর্যন্ত ভোট চলমান থাকবে। তবে বিভিন্ন প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলছি, তারা যেমনটি বলেছেন যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।